আমরা এই হতভাগা প্রবাসীরা কি কখনোই বাংলাদেশের জমিন থেকে ন্যায় বিচার পাবো? কখনো আশা করা যায়? আমার মনে হয় না আমরা এই হতভাগা প্রবাসীরা কখনোই বাংলাদেশের জমিন থেকে ন্যায় বিচার পাবো। আমরা যতটুকু জানি, যদি কোনো নারী নির্যাতিত হয় তখন সেই নারী দ্রুত নারী নির্যাতনের মামলা দিয়ে দেয় তার স্বামীকে। এখন এই হতভাগা প্রবাসী কোন বিষয়ে মামলা দিবে? তার সুন্দর জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে এই নারী। তার স্ত্রীকে 4 মাসের প্রেগনেন্ট রেখে সে প্রবাসে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমরা যতটুকু জানি, যদি কোনো নারী বা পুরুষ বিবাহ হয়, বিবাহের পরে যদি আরেকটা বিয়ে করার ইচ্ছা থাকে, তো সেটা তার স্বামীর কাছে অনুমতি নিতে হবে। যদি সংসার করতে না চায় তাহলে তাকে ডিভোর্স দিতে হবে। ডিভোর্স দেওয়ার পরে সে তখন আরেকটা বিয়ে করতে পারে। এখন এই হতভাগা কাতার প্রবাসীর স্ত্রী, এই হতভাগার মনে করেন যে মা বাবা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই। বিয়ের পরে স্ত্রী তার একমাত্র সম্বল ছিল। তার যে প্রবাসের মাটিতে কষ্টের উপার্জনের সম্পূর্ণ টাকা তার স্ত্রীর মাধ্যমে পাঠাইতো, স্ত্রীর কাছেই পাঠাইতো। কিন্তু তার স্ত্রী, দেখুন, প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন থাকে, যেমন আমার পরিবার আছে, আমার ছেলে সন্তানকে হাফেজ বানানো, মাওলানা বানানো, ভালো একটা শিক্ষা দেওয়া, ভালো একটা রসুলের আদর্শ দেওয়া, এই পৃথিবীর মাটিতে তাকে একটা ভালো মানুষ রূপে তৈরি করা, এরা প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে। এই হতভাগা প্রবাসী, তারও একটা স্বপ্ন ছিল। তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল 4 মাসের। সে এই বাচ্চাটাকে নষ্ট করে আরেক জায়গায় বিয়ে করেছে। এখন এই হতভাগা প্রবাসী কি এই বাংলাদেশের জমিন থেকে ন্যায় বিচার পাবে? আল্লাহর বান্দারা, আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করুন। এই যে আমাকে বাংলাদেশের সরকারে নারী নির্যাতনের জন্য যেই বিধান রেখেছে, যেই মামলা করার যে একটা রাস্তা রেখেছে, এখন এই হতভাগা প্রবাসীরা, এই হতভাগা এই পুরুষরা, আমরা কোথায় যাব? আমরা এই পুরুষরা কোথায় গিয়ে দাঁড়াবো? মানে নারীদের যখন যেটা ইচ্ছে তারা করবে। আমরা এই হতভাগা প্রবাসীরা, হতভাগা পুরুষরা কিছুই করতে পারবো না। এই জন্য বলতেছি, এই বাংলাদেশের জমিতে কোনো পুরুষ বা কোনো প্রবাসী কি ন্যায় বিচার পাবে? আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করুন। এই আল্লাহর বান্দা যেখানেই থাকুক না কেন, সকলে তাকে সহযোগিতা করুন। এবং আমাদের বাংলাদেশে যে সকল আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন, আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব, এই অসহায় প্রবাসীকে একটু সহযোগিতা করুন। সহযোগিতা এই জন্য করবেন, কারণ তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে, তার যে সম্পদগুলো ছিল, তার যে টাকাগুলো ছিল, সে নিয়ে আরেক জায়গায় যে বিয়ে করে ফেললো, ডিভোর্স ছাড়া সে আরেক জায়গায় বিয়ে করেছে তার স্বামীকে না জানিয়ে। এটার জন্য আইন আমাদের কি বলে সেটা আপনারা সঠিক বিচার করবেন এই অসহায় প্রবাসীর। আল্লাহর রাস্তায় আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা নারীদের জন্য যে আইনগুলো করতেছেন, পুরুষদের জন্য এরকম একটা আইন করার সিদ্ধান্ত নেন। কারণ সব নারী যে ভালো, সব নারী যে খারাপ, এরকমটা না। এই পৃথিবীর মাটিতে ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। আজকে এই যে এই নারী পালিয়ে গেছে বা আরেক জায়গায় বিয়ে করছে, তার এই মানুষটার সুন্দর একটা জীবনটা নষ্ট করে দিল, এই সেই সুন্দর জীবনটা ফিরে পাওয়া যাবে? আপনারাই বলুন না আল্লাহর বান্দারা। খুবই দুঃখ লাগে এই কথাগুলো শুনলে, এই ভিডিওগুলো দেখলে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করেন। এখন আমার একটাই অনুরোধ, একটাই কথা, এই অসহায় প্রবাসীকে ন্যায় বিচার দেওয়া। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।